Okay, please listen. কি বানান ঠিক না? এসে আর স্যার ও না আমি সবার কথা বুঝি না। কাউকে বুঝতে হইলে তার সাথে কফি খাইতে যাইতে হয়। তোরা আমার কফি খাইতে নেছো? নেও না। না আমি যাবো না। না আমি এদের সাথে কফি খাইতে যাই না। আমি তো কিছু খাওয়াবোই না। আচ্ছা ঠিক আছে, কি অফার, লোভনীয় অফার। দেখ এবার দেখ, বাহ বাহ। এর থেকে অড নাম্বার বের করবো, সেই অড নাম্বারের অ্যাভারেজ করবো। জুম ফাংশন নেম লিখছি। কোথায় গোলবু নিয়ে যাবো? কি হয়েছে না? ক্যান্সেল করবো না। হ্যাঁ কোনখানে মাঝে তো আমি যাচ্ছি। তোমরা সবাই রাজি করো, এরপর প্ল্যানিং করবো। হ্যাঁ সবাই রাজি? কেনা খাওয়াইবে? আচ্ছা শোনো, সিম্পল আমি একটা কথা কই, আসো একটা ডিলে আসে, ঠিক আছে? এটা তোরা আমার লইছে, আমাদের টাকা নেই, আমাদের কোন টাকা নেই। এই ঘড়ি 200 টাকা দাও। এর কোনো কথা? তোমরা আমাকে এভাবে ভাষা দিতেছো। এই ঘড়িটা আমার প্রিয় দেখে আমি সেল দিতেছি না। 30 টাকা তুমি বসো, আমি অবশ্যই 60 দিয়ে দিতে। না এটাই আমার প্রিয়, এটার মধ্যে একটা মায়া লেগে গেছে। আরে না পিকনিক ক্যান্সেল না, যাওয়ার দিন শোন, বাহ আস্তে আস্তে লেখাপড়া নেই, খালি পিকনিক। এটা কোনো কথা? আচ্ছা হ্যাঁ, না এইটা যদি করো, ধরো এটা ওটা করো, না না সিরিয়াসলি এটা আস্তে 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 আস্তে। সো এই যে নাম্বারস কিসের? এই নাম্বারস হচ্ছে এই আর হ্যাঁ হয়েছে। এবার হচ্ছে যে এবার দেখ, এবার একটু আমি একটু চালাই দেখি। কি আরে বিজোর মিজোর দিয়ে কি করবো? আগে মেইন জিনিস বস।
পাইছো পাইছো মানে কি চলে মানে কি চলে আচ্ছা বিজোর হয় আরো একটা দেই আমার প্রিয় সংখ্যা 27 ওকে তা আমার প্রিয় সংখ্যা মনে করো যে 7 ঠিক আছে আমার প্রিয় সংখ্যা হচ্ছে 7 হ্যাঁ না আমার জার্সির পিছনে লেখা 7 এরপর হচ্ছে যে ধরো যে কনস্ট্যান্ট মানে কলটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে করলাম এটা কি আমরা বুঝি কলটা আমরা একটা কির ভিতরে করছি ভেরিয়েবলের ভিতরে করছি ওকে তো ভেরিয়েবলের ভিতরে করার পরে আমার এখানেটা লুপ চালাইতে হবে এখানেটা কি চালাইতে হবে লুপ চালাই তুমি কি বের করবো বলো তো নো 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 লুপ চালাই ফার্স্টে তোমার করণীয় হয়েছে যে এর ভিতর থেকে যে বিজোড় সংখ্যাগুলো আছে ওটাকে একটা আলাদা এর ভিতরে নেওয়া সো কিভাবে এটা করবো হ্যাঁ ফর তারপর হচ্ছে নাম অফ নাম্বারস নাম্বার কেন নাম্বার হবে বলো হ্যাঁ আসতে বহুত হইছে এবার দাও তো এখানে বলতে হবে একটা কন্ডিশন দিয়ে দেবো যে কন্ডিশন দেওয়ার আগে আমরা একটা এমটি অ্যারে নিব আমরা এটা কি করবো খেলাধুলার শিকারে শেষ সময় হবো হার পাওয়ার মনে হয় এরপরে আর কেউ করতে দেবো হার পাওয়ার কারণ হচ্ছে যে স্কুল আমাকে উপর বিরক্ত তাদের কোর্স তাদের যে ক্লাস এই ল্যাবটা কি তাদের না এই ল্যাবে তারা কি এই 1 বছরে ঢুকতে পারছে ঢুকতে পারে না তাহলে এটা বোঝো ম্যাডাম তো দিন বললোই ম্যাডাম যেটা বলছে ম্যাডাম তো ভালো দেখা ভালোভাবে বলছে কিন্তু এটা অন্য কেউ এটা সত্যি কথা টাকা পাইতেছে ব্যাপার হচ্ছে তাদের নিড এই যে এই ডিকিপির নিড জানে শুনে এই কথা না এই ফ্যাসিলিটিস তারাই করবে পরবর্তীতে যদি তারা যদি ফাইন্যান্স পায় দেন তারা এটাই করবে তোমাকে জানো এখন হালপাওয়ারের ল্যাবগুলো গ্রামে রাজাপুরে 12 কিলোমিটার দূরে গ্রামের ভিতরে ভাই তো ওই দিন করতেছে যে ভাই কোথায় এসে পড়লাম ল্যাব হয়েছে তো সেই গ্রামে না ল্যাব হয়েছে গ্রামের ভিতরে ল্যাব 12 কিলোমিটার দূরে ওইখান থেকে ওই শহর থেকে সে তো আর গ্রামে থাকতে পারবে না আগে তো ভাই থাকেন যেমন সেও গ্রামে তো ভাই ব্যাপার আছে যে গ্রামে কোন বাসায় থাকবে না এটা সেটা ওটা গ্রামে তো বাসা ভাড়া দেয় না সে তো রাজাপুরের সিটিতে থাকতে আসছে কিন্তু ওখান থেকে 12 কিলোমিটার দূর অটো আছে না গাড়ি আছে না গাড়ির অভাব সো কনস্ট্যান্ট না আল্লাহর রহমতে আমি যেখানে যাই আমি কোনো সময় কষ্ট করি না মঠবাড়ি শান্তি করছি মঠবাড়ি আমার নিজের পার্সোনাল ল্যাবটাই শান্তি করছি সবাই ল্যাবে ঝামেলা হয়েছে আল্লাহর আমার জন্য বেস্ট প্ল্যান সবসময় থাকে আমি চাইছি যে কেম লতিফ জায়গার বেস্ট পিরোজপুরের ভিতরেই বেস্ট এই কেম লতিফ ঠিক আছে কিন্তু এই কেম লতিফে আমি চাইছি যে আমার কেম লতিফ হোক কিন্তু কিছু জানি কেম লতিফ আমার হয় নাই আমি অনেক মন খারাপ করছিলাম উদয়ন স্কুল হয়েছিল তারপর যদি যে কেম লতিফ অন্যান্য জায়গা থেকে সবচাইতে বেস্ট হয়েছে উদয়ন স্কুলের ল্যাবটা সেসিবেল ল্যাব পাইছে আবার এদিকে আসার পরে ইচ্ছা ছিল গার্লস হোক বিকজ অফ গার্লসটা হয়েছে সিটির দিকে হয়ে গেছে ডিকিপি আই দেখি যে ওই গাছ থেকে ডিকিপি আজামিনে ভালো পাইছে কারণ গাছের কারো ব্যবহারটা আমার ভালো না হ্যাঁ ল্যাব তো ভালোই না কিন্তু গাছের তাদের বিহেভিয়ার অনেক সমস্যা আছে হ্যাঁ আরে গাছ জুতার কথা না মানে মানে টিচার না মানে হয়েছে যে মানে আমার ল্যাপটপটা কি মারাটা খাইছে কারণ হচ্ছে আমার ল্যাপটপটা
ও এটা তো হ্যাঁ ল্যাপটপ, কিন্তু আমার ল্যাপটপের মাঝে হার্ডওয়্যারের সিগন্যাল দেয়, মানে হার্ডওয়্যারের গায়েব টাইপ হয়ে যাবে এরকম নাকি? এত কি হয়েছে? ও সো এখন তোমার করণীয় কি? এখন তুমি পারো হচ্ছে যে, ও ভালো কথা, এটা তোমরা কম আমারে কি শর্ত? মানে এখনো যদি এই যদি না বোঝায়, কত হাজার বার করাইছে। নাম কেন? কি খেলোয়াড়রা বুঝছো তো, এটা কি পুশ বলতে কিছু নাই? হ্যাঁ তুমি বেজায়গায় কইছো। দুই দিয়ে কেন ভাগ দিছে? জোর ও এই খেলা, তুমি খেলা হয়ে গেছো। আয় গো না, চালাইলে চলে না মানে কি? একমাত্র এই ব্যাচের ভিতরে মার্জি আমার ভালো লাগে, এই মেয়েটাই অনেক ভালো। কারে কারে তোমরা যদি পারো তাহলে আমি কেমনে শিখাবো কত? তোমরা যদি পারো তাহলে তো আমার তো আসলে চাকরি শেষ হয়েছে না। এ দেখছো বলছো দেখছো আসলে আমরা গতকালকে অড নাম্বার বাই করছিলাম না ছোটকালে, তো অড নাম্বারটা এটা মনে করছে আবার বের করছি যে আসলে অড নাম্বার দিয়ে আমরা এরে তৈরি করছি, তাই না? এই বেটা ভুলে গেছো, তুই করছো কেমন হোমওয়ার্ক? মানে আমি এরে আস্তে 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 ওয়েট ওয়েট ওয়েট, তুমি বলো যে ও আসলে তো ভুলে গেছি। প্রফেশনাল বিহেভ শিখেছিলাম কি ভালো মতো সঠিকভাবে উচ্চারণ করবা, ঠিক আছে? বরিশালের ভাষায় একবারে ত্যাগ করো। ওই না স্যার, ওই না, সুন্দর মতো বলো। এমন তোমার কথা শুনলে আমার কিউট লাগতো, এরকম করে কও। হ্যাঁ একবার ডিরেক্ট বরিশাল হয়ে গেছে। আস্তে এটা কো, এভাবে ইমোশনাল ড্যামেজ না করলেও পারতাম। এবার দেখো বলো এখানে কি ঘটনা করছে? চুপ, বলো বলো, ভালো করতেছো বলো। হ্যাঁ তো দেখছো? আচ্ছা তাহলে শেষে বসবা। না 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 এখন বললো দেবে না, এখন একটু বোঝানোর ব্যাপার আছে। আচ্ছা এই দিককে আমরা বুঝি নাই, কে কে আছো বলো? এটা কি বলছো? আর শারমিন বলো এটা কি? হ্যাঁ কেমনে বের করছি?
অন হইবে, তারপর যে মানটা হবে সেই মানটা কি হয়ে যাবে, অড নাম্বারের ভিতরে পুশ হয়ে যাবে। কারণ পুশ হয়ে যাবে কারণ এমটিআর এর ভিতরে কি ঢুকে যাবে, যে 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 পারবে না সে এমটিআর এর ভিতরে কি করবে না, যাবে না। এই ঘটনা। এবার তুই যে ওই যে ই করছো না ফলস, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি সমস্যা। নাম এটা জাস্ট তুমি তোমার মতো করে তোমার নিজের নামও দিতে পারো, এটা তো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, অফ দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না। ধরো এখানে নাম না, এখানে ধরো যে আমি দিছি যে শারমিন, বা ধরো যে দিছি এসে যে তোমার প্রিয় নাম মনির, ঠিক আছে, এই যে মনির দিয়ে দিছি। আর ধরো যে এটাকে ধইরা দেন আমরা ধরো যে এটাকে আমরা ধইরা কন্ট্রোল ডি দিয়া তারপর এই কন্ট্রোল দিয়ে আবার এটা ধরে। আচ্ছা দাও এই, তাহলে কি এটাও কি হবে মনির, আর এটাও কি হবে নিচেও কি হবে মনির, শেষ। বাস বাস ক্লিয়ার। নাম্বার জায়গায় তুমি চাইলে তোমার নিজের নাম ইউজ করতে পারো। ও ওইটা দিছি যে একটা এমটিআর তৈরি করছি, যে এমটিআর এর ভিতরে এই শর্তে যারা মিলবে সেই এমটিআর এর ভিতরে তারাই কি করতে পারবে, পুশ হয়ে যেতে পারবে। তারাই কি করতে পারবে বলো, পুশ হয়ে যেতে পারবে। ও গতবার ছিল না হাজির, তাহলে এত কথা কি, আমি তো বুঝতে কি নাকি চুপ বোঝ দেও, বহুত বুঝ, তুই দলে পারবি। হ্যাঁ এ সময় তো আসলে শেষ হয়ে গেছে। পুশ না দিলে যাই ঢুকবে কেমন এর ভিতরে, পুশ দিলেই না ঢুকে, পপ দিলে ঢুকে না পুশ দিলে ঢুকে। হ্যাঁ পুশ দিলেই ঢুকে। এরপরে একটু বোঝো, আজকে নেব। হ্যাঁ কেন, একটাই, আর না অত বেশি বেশি পাই না, ক্ষুধা লাগছে খাইছি, নাহলে কেউ এত পঁচাশি সময় খাই কেন। হ্যাঁ ওকে, তাহলে এই রিটার্নটা আমরা বাদ দিয়ে দিই। এই রিটার্নটা আমরা কি করি, বেশি কথা কবি না, কেউ কথা কবি না, এই রিটার্ন কি বাদ। কিন্তু না বুঝলে বললো, তুমিও বললো না, তোমার বল দরকার নেই। এবার দেখো যে আসলে এরপরে আমরা কি করব, আমাদের এই তো চলবো ওই নাম্বারগুলো, ওই অড নাম্বারগুলো তো চলবে, যে অড নাম্বার তো চলবে তাই না। এই অড নাম্বারগুলোর সমষ্টি বের করবো। এই অড নাম্বারগুলো কি বের করবো, সমষ্টি বের কইরা যতগুলা অ্যারের লেন্থ, মানে অ্যারের লেন্থ ধরো যে 3, ওই 3 দিয়ে ভাগ দিলেই তুমি পাই যাবা কি এভারেজ। তুমি কি পাই যাবা, খেলা কি বুঝতে পারছো, মাথা কি ঢুকতে আছে। আচ্ছা তো তারপর কি ধরো যে আমরা ধরো যে অ্যাভারেজ বের করবো। ধরো যে আমরা একটু কমেন্ট করে দিই যে অ্যাভারেজ, ঠিক আছে, একটু কমেন্ট করি। হ্যাঁ দেন ধরো যে আমরা কি করবো, ফর কি বলবো বলো, কনস্ট্যান্ট অড এভিজি, মানে অড অ্যাভারেজ। এটা আমি আমার মতো করে ব্রেনস্টর্মিং করে নিতেছি, তুমি তোমার মতো করে ব্রেনস্টর্মিং করো। মানে অড অ্যাভারেজ মানে হচ্ছে যে বেজোড় সংখ্যার গড় করবো, তাহলে আমি এটা লিখে দিচ্ছি অড অ্যাভারেজ। ও কনস্ট্যান্ট লিখতে হবে, কনস্ট্যান্ট আমি দিচ্ছি, যদি দেখি যে না চলে তাহলে লেট দিয়ে বলবো। কনস্ট্যান্ট লিখতে হবে, এটাকে আমি পরিবর্তন করবো। ও ভালো কথা, হ্যাঁ গ্রেট। কনস্ট্যান্ট লিখতে হবে, ফল মানে কনস্ট্যান্ট লিখতে হবে, ফল লিখতে হবে। এটা কিভাবে আসবে, এটা করতে করতে প্র্যাকটিসের মাধ্যমে আসবে। এটা তো একদিন দুদিন আসবে না, বারবার তুমি চালাবা। আচ্ছা তুমি দেখো যে আমি এইখানে কয়বার চালাইছি, এটা 3বার কিন্তু চালাইছি। প্রথমবার দেখছি যে ওইটা চলে কিনা, তারপর দেখছি কিন্তু এটা চলে কিনা, মানে এগুলো লজিক বুঝতে বুঝতে করলে তারপর না তোমার হয়ে যাবে। আর সেটা কবে হইবে, হ্যাঁ বুঝতে পারছি না, এটা ঠিক আছে, এটা হয়, এটা আমারও শুরুর দিক হয়েছে, তোমার এই সমস্যাটা হইবে।
তো বলো তো, একটু বলো তো, এখন একটু একজন বুদ্ধিকারী বলো যে অড এভারেজ কোথা থেকে নেবা, মানে ওইটার মান কার হইবে? কি অড নাম্বারের কারণ কি? কারণ এখন তো অড নাম্বার একটা এরে হয়ে গেছে, বিজোর এরে। বেজোর এরে কেনা দেখছো, বোঝো না এটা? এই জন্য তো নিব এখন, কারণ এখন আমার মান পাইবে অড নাম্বারের, মান পাইবে কার? অড নাম্বারের। ভাই এই জায়গাটা বইতে যে কষ্ট, মানে বইতে আরাম, মানে এই যে খেলাধুলার ভিতরে যে আছি, ঠিক আছে? আর কি করবো? ও সরি সরি, বলে আমি, আরে আগে তো শীতকাল ছিল, ফ্যান ছিল তো, ওটা বড় হিসাব না। আর আগের ফ্যান থাকবে না, আগের একটু জোশ ছিল, দেখছো না? তোমার আগের দেখছো না? অনেক সুন্দর ছিল। হ্যাঁ, গরমে পুরো খেলা হয়ে যায় সবাই, এটা ঠিক। সো এটা একটু কি করো, কনসোল লক দিয়ে তুমি চালাই দেখো, চালাই দেখলে দেখবে কি, ওই যে অড নাম্বার যে 3টা নাম্বার না, এই 3টা নাম্বার লুপ আকৃতি আসছে, এই 3 নাম্বার কি আকৃতি আসছে? লুপ আকৃতি আসছে, সিম্পল। এই যে চালাও টুকুস করে দেওয়া যায়, টুক 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 করে, এখানে আবার একটা এলাচি আই পড়ছে, ঠিক আছে? এখানে একটা কি আসছে? এলাচি। তো ওই এলাচির হিসাব আমরা পরে করবো। বলতো এলাচি কেন আসছে? এলাচি আসছে বিকজ অফ ওই যে রিটার্নের খেলা আসছে, এই যে, বুঝো নাই? বুঝছো? এবার চালো, এবার দেখবো যে উইদাউট এলাচি, ঠিক আছে? কান্নাকারি করা যাবে না, কোথাও না কোথাও ভুল আছে, লজিক ঝামেলা আছে, একটু খুঁজতে বাই করো। খুঁজতে বাই করতে কষ্ট হলে কি করো? রান এবং ডিবাগ। খুঁজে বের করতে কষ্ট হলে কি করো? এই মেয়ে, এই, হ্যাঁ, এটাকে আমরা কি বুঝতে পারছি? ওকে, দেন এই ফরের ভিতরে আমরা কি দেবো? স্টেটমেন্ট দেবো। দেন এই ফরের ভিতরে কি দেবো? এত ঘুম যে পাইছে, মনটা যে চায়। মানে ইদানিং ঘুমাইলে আমার ঘুম বেশি হয়, কি রোগ হয়েছে এটাই তো বুঝতেছি না। মানে আমি ঘুমের প্রতি দিন দিন অ্যাডিকশন হয়ে যেতেছে, মানে প্রচুর অ্যাডিক্ট হয়ে যেতেছে ঘুমের প্রতি। কি ওই আবার আশাও করো এতদিন পর? শিশির নাকি তোমাদের সব সমস্যা দেখবে? এটা শর্টকাটে, আচ্ছা আচ্ছা ওয়েট, এটা শর্টকাটে লেখা যে কথা, এটা আমি শর্টকাটে লিখছি। আর তুমি যদি চাও তাইলে তুমি এইভাবে লিখতে পারো, সাম প্লাস নাম্বার। কেন? ওই যে সমষ্টি করছিলাম মনে আছে ছোটবেলায়? ও ও ও ও সাম প্লাস অড এভারেজ। হ্যাঁ, সাম প্লাস অড এভারেজ। সো এইটাকে তুমি একটু রিটার্ন করে দাও। এখন কাজে রিটার্ন করে দিলে কি, এই যেখানে মান পাই যাবে, রিটার্ন করে দিলে কি পাবা? মান পাবা। সো অড এভারেজ হয়ে পরে রিটার্নটা করবো কিসে? লুপের বাইরে। রিটার্নটা করবো কিসে বলো? লুপের বাইরে। সো রিটার্ন, তারপরে সাম। ভাই এই ম্যাথটা কিন্তু একটু জটিল আছে, বস। এই কোথায় যাইছো তুমি? এই দেখো আবেগি মেয়ে, দেখো টোটালটা যোগফল আছে কত? 65। বুঝো? মানে সমষ্টি বের করছে। হ্যাঁ বলো। আর কি মারা দিবি ক? নিজে না আইয়ে মারা খাও, দোষ হয় আমার। ক বল না, সিরিয়াসলি ক। হ্যাঁ, সমস্যা যখন আমরা করছি, লুপের উপরে একটা ভেরিয়েবল নিয়েছিলাম না, কারণ হচ্ছে প্রথম তো একটা মান নেওয়া লাগবে। তো তখন কি হয়, তখন এই যে প্রথম জিরোর সাথে
প্রথম জিরোর সাথে অড এভারেজ যোগ হয়, মানে জিরো লাগে প্রথমে যোগ হয় কেটা 13, 13 লাগে কি প্রথমে যোগ হয় না? হ্যাঁ 13 যোগ করলে কত হয়? জিরো লাগে 13 যোগ করলে কত হয়? 14, 13, ঠিক আছে। তো 13 যোগ হওয়ার পর তারপর কি একটা পাক্কা মারে, মানে কি মারে বুঝছো, এটা গুল্লি মারে, গুল্লি মারলে তারপর কি তখন সামের মান হয়েছে কত 13, তাহলে 13 লাগে যদি 25 যোগ হয় তাহলে হইবে কত 15, তাহলে কত 38, কত হইবে 38, তারপর আবার একটা পাক্কা মারে, আবার পাক্কা মারার পর সামের মান হয়েছে কত 38, 38 সাথে 27 যোগ হলে কত হবে 65, অফ কোর্স। আচ্ছা হ্যাঁ দেন হচ্ছে যে এখন বোঝো, একটু বোঝার চেষ্টা করো, গড় বের করার জন্য আমার এই সমষ্টির সাথে টোটাল কয়জন আছে, টোটালটার এই টোটালটারে ভাগ দিতে হইবে। হয়ে যেতে পারতো যে আমার এই এর ভিতরে 4 জন, এমনকি আমি বারবার 4 লিখতাম, বারবার কি 3 লিখতাম। এটার জন্য করণীয় কি, এটার জন্য বার করা হয়েছে অ্যারে ডট লেন দিয়ে দেবো, যে তোর সাইজ যত তত ওয়াইজ তোরা ভাগ দিবি, ঠিক আছে। অ্যারে ডট কি করা, লেন্থ করা। বলতো কে আগে তোমরা চিন্তা করছো ও অ্যারে লেন্থ কেন লাগবে, এইটা কেন লাগবে, এবার বুঝছো এটা কেন লাগবে। এভারেজ বের করছি কই, সমষ্টি বের করছি। হ্যাঁ তার মানে আমরা অডের সমষ্টিটা বের করতে পারবো কিরা করা। এবার আসো কি এভারেজ, তো এভারেজ হচ্ছে কি অবশ্যই লুপের পরে কিসে হবে, কনস্ট্যান্ট কাউন্ট। সো আমাদের অ্যারের নামটা কি ছিল বলো, ওই অড নাম্বার, এই যে অড নাম্বার আমাদের অ্যারে, আমাদের অ্যারে ছিল না অড নাম্বার, তাহলে এই অড নাম্বার। সো আমি তখন বলবো কি যে কাউন্ট অড নাম্বার, অড নাম্বার ছিল না অড অ্যাভারেজ ছিল, নো 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 অড নাম্বার, এই যে অড নাম্বার অ্যারে, এই যে অড নাম্বার। সো অড নাম্বারের সাথে অড নাম্বার ডট লেন্থ, অড নাম্বার ডট লেন্থ, মানে আমি অড নাম্বারের লেন্থ পাবো, ঠিক আছে। আমি অড নাম্বারে কি পাবো, লেন্থ পাবো। সো অড নাম্বারের লেন্থ পাইলে, আচ্ছা তাহলে আমি একটু অড নাম্বারের লেন্থটা একটু মাপি, কেমন মাপবা, রিটার্ন কনসোল লাগবে না, কারণ কনসোল তো নিচেই আছে, এখন যা রিটার্ন পাঠাবো সবই কি ওদিকে শো করবে, এটা তো বোঝো। তাহলে এখন কি রিটার্ন কারা করবো, কাউন্ট। হ্যাঁ তো দেখি যে আসলে আমাদের ঠিক হয় কিনা, হ্যাঁ ঠিক হয়। তো এটা যদি ঠিক হয় তখন তোমার করণীয় কি বলো, তখন হচ্ছে কনস্ট্যান্ট অ্যাভারেজ, বুঝছো, সাম দিয়া কাউন্ট ভাগ দিয়ে কি খেলা খতম। সাম দিয়ে কাউন্ট যদি ভাগ দাও তাহলে তো তোমার, ধরো তোমাদের 10টা আছে, রিনার দ্বারে 20টা আছে, আর আরেকজনের দ্বারে 30টা আছে, টোটালটা তোমাকে সবার দ্বারা ঘরে কয়টা আছে, হ্যাঁ এটি সমষ্টি, সমষ্টির লোকে ভাগ দেবো কারে, ওই আমার এরাতে। হ্যাঁ তাহলে এখানে এখন ধরো যে আমি একটু অ্যাভারেজ চালাই দিই, এই যে অ্যাভারেজ টিং 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 টিং, বুঝছো, কাউন্ট বুঝো না, কাউন্ট বুঝো না, কাউন্ট দিয়ে তো হইতেই পারতো, হইতেই পারতো। ধরো যে কত কথা, ওয়েট 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 একটু দেখো, ধরো যে এই এর ভিতরে আমি আরো একটা বেজোর সংখ্যা দিয়ে দিলাম, ধরো যে তাহলে কয়টা হয়ে যাবে, 4টা। এখন কি তুমি 3 কাটতে কি 4 লাগবা, এইভাবে তো আমরা, হ্যাঁ হ্যাঁ লেন্থ যেহেতু দিছি তাহলে লেন্থ 29 দিছি। তাহলে এটা আমরা চালাই, দেখো একটা জটিল ম্যাথ হয়, কিন্তু এটা কিন্তু দিয়ে কি হয়, একটা জটিল ম্যাথ হয়। এবার আসলে যে আমরা টোটাল খেলাটা একটু সামনাসামনি দিই, দেখছো অঙ্কটা মজা না, হ্যাঁ সাদিকা ঘুরতে যাবো দেখে আমরা কোথাও যাবো, কিন্তু
সময় সুযোগ বুঝছো বুঝছো দাও আমি আগে আস্তে শোনো আমি আগে একটু ওই জায়গায় ব্যাস স্টার্টটা করি তারপর দেখি কি করবো না পূজার পর শুক্র শনি আসবে শুক্র শনি আসবে কি হয়েছে বুঝা ভাই সো এই ম্যাটটা কি হ্যাঁ ভাই আগে দেখি এটা অনেক ঝামেলা আছে এটা এখানে অনেক ব্যাপার স্যাপার আছে তাহলে আমি তো অবশ্যই করতাম বাহ ও সেরা যেভাবে পার্ট না ওরা জিমির মনে হয় নাই এবার আসো হুইচ আপু তাদেরকে ভিতরে আসতে বলো একজনে কেন আরে জিমি করলাম না আসতে বলো আসতে বলেন না একটু দ্রুত কাজ আছে হ্যাঁ বলেন যে তাড়াতাড়ি আর কোনো মতার সাথে ডাক দিন না আসো এবার ডাক দিন না ঠিক আছে আচ্ছা আসেন সো কোনটা কোনটা বুঝবো পুরোটা আবার বুঝবা এটা শেষে কিচ্ছু হবে না তোমাদের দ্বারা আচ্ছা এবার দাও ওকে একটা কথা কম বলতেছি যে একটা জায়গা থেকে আমরা মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বার বের করবো যে এই জায়গা থেকে সবচেয়ে বড় নাম্বারটা কোনটা এই জায়গার মিনিমাম নাম্বারটা কোনটা এই জায়গার ম্যাক্সিমাম নাম্বারটা কোনটা আর কথা হচ্ছে জিমির অ্যাক্টিভিটিস আমার কিন্তু অনেক পছন্দ ও কি করে ও সুন্দর মতো অ্যাক্টিভিটিস দেয় লেখে বোঝার চেষ্টা করে আমি ক্লাসের ভিতরে এরকম অ্যাক্টিভিটিস পোলাপাই নিতে পারি ও সুমাইয়াও ঠিক আছে তো এটা এই যে লেখে দেখে আচ্ছা এই যে মিনিমাম তারপর হচ্ছে ধরো একটা আস্তে আস্তে একটা আমাদের জাভাস্ক্রিপ্ট বিল্টই আছে তার নাম হচ্ছে ম্যাথ তার নাম কি ম্যাথ সো এই ম্যাথ থেকে ধরো যে আমি চাচ্ছি যে মিনিমাম নাম্বার বের করতে এই ম্যাথ থেকে আমি চাচ্ছি হ্যাঁ এই যে ম্যাথ বিল্ট ধরো যে এক হ্যাঁ এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন যেরকম একটা কিওয়ার্ড ম্যাথও একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড এটা কিসের জন্য ইউজ করতেছে সেটা দেখো যে আমি চাচ্ছি যে এক জায়গা থেকে ধরো যে 23 24 30 তারপর ধরো যে 15 তো এই জায়গার সবচেয়ে নিম্ন সংখ্যা কোনটা তুমি বললেই তো কোনো কাজ হইবে না তোমার বলায় কোনো কাজ হবে তোমার উচিত কি যে আসলে কনসোল লগ করে তারপর এটা বের করতে হবে console.log দেন হচ্ছে যে মিন আচ্ছা মিন কিন্তু কিরা করা না ঠিক আছে তুমি মিনের জায়গা চাইলে দিতে পারো তোমার যদি মন চায় সরি তোমার যদি মন চায় তুমি মিনের জায়গা দিতে পারো কি মিনের জায়গা দিতে পারো হচ্ছে মিম ঠিক আছে এটা তুমি দিলে হচ্ছে মিম বা শেষ মানে তোমাদের মন চাওয়ার উপরে ডিপেন্ড করে তোমাদের খায়াসের উপরে কি ডিপেন্ড করে সো এখন ধরো যে
দেখি দোয়া কালাম পড়তে হইবে কোন মিম ও দেখছো মেয়ের মাথায় কত বুদ্ধি সবসময় চলে এবার দেখ হ্যাঁ বুঝি না সম্পূর্ণ ও ও হ্যাঁ মানে একটা ম্যাথমেটিক্স টার্মস থাকবে ঠিক আছে একটা ম্যাথমেটিক্স টার্মস থাকবে ওইটার ভিতরে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর সর্বনিম্ন যে সংখ্যাটা সেই সংখ্যাটা আসবে হ্যাঁ হ্যাঁ এই জন্য ম্যাথ ডট মিন আপনার লিখতে হবে এবং ওইটার ভিতরে আপনি এর আগের দিন আসেন না কেন সুযোগ নাই তার তো শাস্তি আছে তো আমরা তো ক্লাসে ব্যাদ ব্যবহার করি গ্রেট এবার হচ্ছে কি এবার হচ্ছে ম্যাক্স এবার হচ্ছে কে ম্যাক্স এই ম্যাক্স কি যে মিনিমাম মিন্স যে আসলে এটার ভিতরে সবচাইতে পিচ্ছি যে সংখ্যা ও আসবে আর ম্যাক্স মিন্স এই যে দাও যে ম্যাক্স দাও চালাও সবচাইতে বড় সংখ্যাটা কি এখানে আসবে সো ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এটার ঘটনা কি আমরা কি বুঝতে পারছি ওকে এরপর হচ্ছে যারা বাইরে আছে বাইরে থেকে আসতে বলে আপনার চোখ বলে যে এরকম যে আসো মানে কিরকম ডাক্তার কেমন যেন আমার এরকম মনে হয় আপনারা মেসেঞ্জারে বলে দেন যে আসবে আসলে ক্লাসের ভিতরে ঢুকে যাবে সমস্যা নেই ঠিক আছে তোমরা কি পাইয়ের মান জানো 3.14 22/7 একই কথা যেইলাও সেই কি কদু হ্যাঁ সো এবার আস্তে আস্তে ধৈর্য ধরো এত এক্সাইটমেন্ট থাকলে তো হবে না ক্ষুধা লাগছে তুমি খাওয়াইছো আমার ক্ষুধা নেই সেমাই খাইছি আমরা হ্যাঁ কি আরে গাড়ি দিয়ে এমনি পাবি না বই থাক এবার দেখ এই জিমি ওকে একটা গাড়ি ব্যবস্থা করে দেন এবার দেখেন ম্যাথ ডট পাই মানে আমাদের হ্যাঁ ব্যর্থ আস্তে ম্যাথ ডট পাই চালাও কি পাইছো পাইয়ের মান টুকুস করে পাই গেছে ছোটবেলায় পাইয়ের পাই লেখছিলা কই ছোটবেলায় এই লেখছো বা তোমরা ধরো যে অনেকে আমার লাগতে এইভাবে ঠিক আছে লেখছো এটা নাম কত তাহলে প্রোগ্রামিং এর মাধ্যমে বের করবো কিভাবে ম্যাথ পাই গেল খেলা কি শেষ ও বাবা এত তাড়াতাড়ি তোমরাই শেষ করে দিতেছো এটা কোনো কথা এই তোরা বাসায় কি আছে বয়ফ্রেন্ড গুলা জগ্রাফি কম এবার আসো আমরা বুঝি অ্যাবসলিউট আমরা কি বুঝবো অ্যাবসলিউটকে আমরা নো 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 এই অ্যাবসলিউট হচ্ছে যে আমরা একে ধরো যে কথার কথা আমরা এখানে লিখি যে 20.2 20.2 দেন এটা চালাও ওয়েট বা ধরো যে এ আসতে বুঝি না কথা কম কি বলেন হ্যাঁ ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন এসে কনসোল লাগে আপনি ইজিলি এটা করতে পারবেন ভেরিয়েবল ডিক্লেয়ার মাধ্যমে কনসোল লাগে ওটা কি ইজিলি করতে পারবেন আর যদি ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা যদি না থাকে তাহলে জাস্ট ডিরেক্ট বসাই দিবেন কারণ হচ্ছে যে আমার ডিরেক্ট মানটা কি প্রয়োজন ঠিক আছে সো এই হয়েছে মানে সর্বসাকুল্যে ব্যাপার স্যাপার সো অ্যাবসলিউট ধরেন যে লাইক
অ্যাবসলিউট মানে এটা হচ্ছে যে তুমি ইজিলি করতে পারবে না, যে এরকম করলাম যে 5 থেকে 10, 5 বিয়োগ 10, বুঝছো? কিন্তু তো এখানে আসার মান আসার কত 8টা যদি দাও একটা 2টারে পিটাম। হ্যাঁ, অ্যাবসলিউট মানে হচ্ছে যে না, ধরো যে 5 থেকে -10 কত? 5 না, শুধু -5, শিওর? ওকে, রাইট রাইট। সো এখন এটা যদি কথা -5 আসবে, বাট যদি এটা অ্যাবসলিউটে আমরা যদি মনে করে যে টুকুস করে ক্লিক করি, তাহলে বলবে যে ভাই এর ভিতর থেকে এর ডিফারেন্স হয়েছে 5। ডিফারেন্স বের মাইনাস প্লাসের হিসাবটা হয়েছে পরে, মাইনাস প্লাসের হিসাব কি পরে। লাইক এখানে সবচেয়ে বড় একটা উদাহরণ আমি দিই। ধরো যে তুমি একটা লাইনে দাঁড়াইছো, বুঝছো? লাইনে দাঁড়ার পরে এই এক লাইনে আছে 5 জন, তুমি শেষে দাঁড়াইছো, তাহলে তোমার কয়জনের পরে তুমি দাঁড়াইছো? 4 জনের পরে তুমি দাঁড়াই রয়েছো, তাই না? এবার ধরো যে শুরুতে দাঁড়াই রয়েছো, তাহলে কতজনের এই কথা কম বলতে পারছি না? কত? 4 জনের আগে দাঁড়াই রয়েছো, বলতেছো কি প্লাসের কথা, যে 4 জনের হয় 4 জনের আগে না কি 4 জনের পরে। কিন্তু আপনি বলো না, কারণ কেউ ফোন ধরে বলো আচ্ছা মাইনাস সাইডে আছি। মাইনাস সাইড মানে কি? 4 জনের, হ্যাঁ 4 জনের পিছনে, কিন্তু তুমি কি বলতেছো? 4 জনের আগে বা পরে। তো এটা জাস্ট ডিফারেন্সটা, এইভাবে ডিফারেন্সটা বলে যে ভাই মাইনাস টেন্ডেন্স বুঝি না, এর থেকে ডিফারেন্স হচ্ছে 5টা সংখ্যার, 5টা সংখ্যার কথা কি বুঝতে পারছো? সো এখানে যদি কথার কথা যে তুমি যদি বলো কি বলো ওটাকে, যে 100/200 আইবে কত কও? এটা আমাকে বলবে হয়েছে কীর্তনিয়া, বলেন। এইভাবে মারা দিতে পারে কেউ কাউরে? আমি কিন্তু দুর্গাপূজার দিনে কিন্তু পড়াবো, এরকম কিন্তু কাহিনী করে লাইতেছো, আর খাওয়ান দাওয়ান লই দিবি কিন্তু। এইটাই তো ডায়েট আমার। ডায়েট মানে কি? ডায়েট মানে খাওয়ান দাওয়ান, ডায়েট মানে শরীর কমানো না। ডায়েট মানেই হয়েছে খাওয়ান দাওয়ান। নাড়ু কিন্তু খাই না মুই। না নাড়ু সমস্যা নেই, আমরা এলাকার লোক বহুত আছে, দিয়ে দেবো। বাহ, না কীর্তনিয়া কিন্তু বুঝলাম না, দেবনাথে পাবো না। আচ্ছা প্লিজ প্লিজ একটু দেখো, সেটা না খাওয়ান লাগবে আমার, ওরা লাগবে না। এবার দেখো, এবার হয়েছে কি কি হয়েছে? না ম্যাথ এটা যদি না জানেন সমস্যা হয়ে যাবে কালকে। না না, এটা খুবই জরুরি একটা জিনিস। ওকে, সো ম্যাথ আবার কি বলো? এই ম্যাথ এটা কি বলেন? এটা আমাকে বলবে, এটা আমাকে বলবে আসমা। এই যে ম্যাথ যে লিখছি, এটা কি কিওয়ার্ড? আপনার নাম আসমা? আচ্ছা, ম্যাথ যে কিওয়ার্ড, একটা জিনিস মনে রাখবো, তুমি বাসা থেকে মারা খাওয়া কেন জানো? তুমি না এই ম্যাথটাকে না ছোট হাতের এভাবে MATS লিখবা, লেখার পরে তারপর এরকম ডট দিয়ে তারপর মনে করছে, তারপর আয় না আয় না স্যার আমারটাই আয়, আমারটাই আয় না। খেলার কি এদিকে? খেলাটা এইদিকে না, খেলাটা হয়েছে যে ম্যাথের এম হইতে হবে কি বড় হাতের, এবং দেখবা যে এখানে কি এই সাজেস্ট আসে, তাই না? এবার দেখছো এখানে ট্রেজারের মতো একটা কিন্তু সাইন আসে, ট্রেজার বুঝো, জাস্ট এখানে ক্লিক করবা। তারপর কি বলো? ডট, ডট দিয়ে তারপর বলো। এরপর হচ্ছে আমাদের একটা প্রিয় জিনিস হচ্ছে রাউন্ড। এই রাউন্ডটা আমার কেমন লাগবে কইতে পারো? হ্যাঁ, রাউন্ড লাগবে হচ্ছে তোমরা ছোটবেলায় ধরো যে কথার কথা যে 2.5 নিছি না, 2.5 নিয়ে আমরা বলছি না যে ঠিক আছে ওই দশমিকের ওখানে 2.5 আছে, তাহলে এটা 3 হয়ে যাবে, মানে 1 বাড়বে। রাইট রাইট, রাউন্ড এসে পূর্ণ সংখ্যায় আসবে, মানে 2.5 2.4 যে ক্রস করবে 5-এ যে আসবে, সাথে সাথে কি হবে? পূর্ণ সংখ্যা আসবে। তাহলে বলো, তাহলে আমাকে বলতে হবে যে এইটা রেজাল্ট কত আসবে। বুঝি না, এদিকে দেখ একটা মিনিট ওয়েট কর। ধর্মের কাছে এখানে তোমার 4.2, বলো কত আইবে? গ্রেড, এত বুদ্ধি কেন তো গো?
উপরেটা 3 আই পড়তে আমি তো জানি, কিন্তু এটা যে 4 আসবে এটা তোমরা কেমনে বুঝলা? গ্রেট, যাক এই একটু শান্তি পেলাম যে মোটামুটি পারো কিছু। হ্যাঁ সো আসতে, সো 5 যখনই হবে 5 তখনই হবে কি নাম্বার এই হবে। সো রাউন্ড নাম্বার মানে যে পূর্ণ সংখ্যা আসবে, কিসে আসবে? পূর্ণ সংখ্যা আসবে। বাট সেই পূর্ণ সংখ্যা বোঝই তো যে 0.5 and 0.2 বুঝতে পারতেছো? 3 আসলো, যে 0.5 আসবে ওই সময় এক বাইরে যাবে। ছোটবেলা শিখছো না দশমিকের ওই যে 5 থাকলে এক বাইরে দিচ্ছে, মনে আছে? তো এই ঘটনা কি আমাদের এখানে আছে না? কথা কি বোঝো? যারা অঙ্ক ফাঁকি দিয়ে আসছো তাদের জীবন যৌবন এখন কি হয়ে যাবে? সো এখন তোমার মনে হইতে পারে আচ্ছা একটা 5 দিছি, একটা 5 দিয়ে মনে হয় ই হয়ে গেছে, তুমি দাও আরো 5-7টা 5 দাও, কোনো সমস্যা নেই, চালাও ওই একই গাড়ি নেবে। তোমার যদি মনে করো যে এতই মন চায় আসতে, তোমার যদি মন চায় তুমি দেখো 4-9 দিয়ে দেখো, 4-9 দিয়ে দেন কি যে চালাও যে আসছে কি 2, যখনই আসবে তুমি এখানে কি 5 তখনই কি ক্লিয়ার? বোঝো বোঝো? আসমা এটা কত আসবে তাহলে বলেন? 4-9 কত আসবে মান? মানে অ্যান্সার দুইটাই কই, একটা হইবে আনে। কি অবস্থা! এইগুলো একবার মজা না। এবার আসো, দেখছো বৃষ্টি এসে গেছে, তাহলে যতক্ষণ বৃষ্টি না থামে আমরা একটু এখানে থাকি। এবার দেখো তুই গাড়ি পাবি না, বোঝে না। আচ্ছা ইয়েস, যদি রাইট, ইটস নট কল্ড 50, সেটাকে বলবা কি 50, ঠিক আছে 50। আচ্ছা সো এখন আমার করণীয় হয়েছে কি? আমার করণীয় হয়েছে যে এবার আসো আমরা একটু ছাদ ধরবো আর ফ্লোরে নামবো। ছাদ ধরা আর ফ্লোরে নামা বুঝো? বুঝো না বুঝলে আমি বুঝাইতে এসেছি। অ্যাবসলিউটের মতো না, ব্যাপারটা এরকম না, কথাটা এমনি মোটামুটি ঠিক আছে, কাছাকাছি যায়। সো এটা আমাদের করণীয় হয়েছে কি, এই অঙ্ক কি একটু বেশি হয়ে যেতেছে? বেশি হয়ে যেতেছে। তো হোমওয়ার্ক তো তুমি রাতেবেলা করে রাখবো না, তুমি এখন বাসা থেকে করবে কেন? ইংলিশ 5 দিন বসে লিখতে বলছি, কথা কম, চুপ, একটা কোনো কথা হইবে না, সবসময় আড্ডা হইবে বোর্ডের লগে। আড্ডা হইবে কার লগে? এই বোর্ডের লগে, মাথা থাকে। কি দেখবো? ও ভালো কথা, ইংলিশ কিন্তু নেক্সট মঙ্গলবার আমি দেখবো। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, পূজার বন্ধ খালি রবিবার একদিন পাইবেন, দশমী। ওদের তো আমি তো কোনো বন্ধ নেই নাই। আচ্ছা সো আস্তে, কথা কম। সো এবার আসো যে ম্যাথ, কথা কম, ম্যাথ ডট। সো যদি তুমি লেখো যে ফ্লোর, যদি কি লেখো ফ্লোর। আচ্ছা আমরা বলো তো এই যে এরকম লেখা, এরকম একটা ব্র্যাকেট দিই কেন? এটা চেহারা কি তোমার কারোর সাথে মিল পাও? একজন একটু বলো তো। কল ব্যাক ফাংশনের সাথে কি মিল পাও না? এরা জাভাস্ক্রিপ্টে ফাংশনের রাখি কিভাবে বিল্ড করা, জাস্ট খালি আমরা মান দেই আর মানগুলো পাই। এই জন্য তোমাদের এগুলো শিখাইতে এসেছি। কথা বুঝতে পারছো? মানে এই যে মানগুলো আসে কি হাও দিয়ে আসে? এই মানগুলো কিন্তু হাও দিয়ে আসে না, এগুলো কি করা? আগে থেকেই ফাংশন কি করা, বিল্ড করা। কথা কি বুঝতে পারছো? ওকে সো ফ্লোর মানে হচ্ছে ধরো যে 2.9, হ্যাঁ ওকে। এই আসতে দেখো ফ্লোরে, দেখো কত পাইছো 2। ফ্লোরে মানে হচ্ছে একবার নিচে নামাই দেবে। নাহিদা ঘুমান কেন? এই 0.9 থেকে কি হয়েছে বলো? নো 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 নো, ফ্লোর মানে হচ্ছে যে আচ্ছা আগে একটু ফ্লোর আর সিলিং আমরা বুঝি। ফ্লোর হচ্ছে নিচে নামবে,
সিলিং মানে কি উপরে উঠবে, তার মানে হ্যাঁ তার মানে একটু খেলাটা বোঝেন 2.9 তার মানে 9 সরে যাবে এবং নিচে চলে যাবে, মানে উপরে চলে যাবে, টুতে যাই আটকা পড়বে। আর যদি আমরা সিলিং দেই তাহলে নিচে নামবে, মানে 2 এর পরে কত সংখ্যা, 2 এর পরে অন সংখ্যা, হ্যাঁ তাহলে সিলিং দিলে তাহলে যাবে কোথায় 3-তে। তো এখানে আমরা কি কনসোল, হ্যাঁ console.log, হ্যাঁ ওকে ধৈর্য ফ্লোর মানে নিচে। সো ধরো যে এটা সেম সংখ্যাটা আমি দিই যে 2.9, ঠিক আছে, এটা কি সেম সংখ্যাটা। আচ্ছা এই ক্লোজিং কিন্তু আমরা ভুলে যাই, ক্লোজিং যদি তুমি বলো তাহলে জীবনে কিন্তু মারা খাওয়ার আর দ্বিতীয়টা উপায় থাকবে না। এই দেখো ভাই, তাহলে কি হয়েছে, সিলিং মানে কি, এবার একটু বোঝো যে যেহেতু সিলিং এর পরে যে দশমিক পরে তুমি যত সংখ্যা লিখবা সেই সংখ্যার পরের সংখ্যাটা আসবে, তাহলে 2.3 আছে পূর্ণ সংখ্যার পরেরটা আসবে, তাহলে কি 2.9 আছে, তা পূর্ণ সংখ্যার পরেরটা কত 3 বা শেষ। আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই আসবে শুধু, তাতে দশমিকের 5 কভার হয়ে যাক কোনো সমস্যা নাই। সেই সংখ্যাটা আসবে কিসের মাধ্যমে, ফ্লোরের মাধ্যমে। সেই সংখ্যাটা আসবে কিসের মাধ্যমে, চুপ, এই হচ্ছে যে 2.6, ধরো 2.6। এখন যদি এটা টাইমটা নিচে নামাইতে চাও তাহলে কি করো, ফ্লোর, হ্যাঁ ফ্লোর এলে তাহলে কি নিচে নামবে, কি ওর পয়েন্টগুলো বাদ হয়ে কি যাবে, লাইক 0.5 হইবে, 0.4 হবে, 0.3 হবে, 0.2 হবে, 0.1 হয়ে তারপরে এখানে চলে আসবে, মানে একবারে কি পয়েন্ট একবারে নাই করে দিবে। ফ্লোর কি করে দিবে, পয়েন্ট একবার কি করে দিবে, নাই করে দিবে। আর সিলিং মানে কি উপরে উঠাবে, তাহলে কি এই যে এখান থেকে আসে পরের সংখ্যাটা কি 3 পর্যন্ত যাবে, তাহলে এটাকে নাই করবে কিভাবে, 0.7 হবে, 0.8 হবে, 0.9 হবে, তারপর কি 0.10 হয়ে যাবে। তো 0.10 কি আমরা কি লিখি, বা 0.0 কি আমরা কি লিখি না। সো এটা হচ্ছে কি সিলিং, এটা কি সিলিং। সো সিলিং এন্ড ফ্লোর এটা কি আমরা বুঝতে পারছি, এটা পুরো যে একটা হার্ট শেপ হয়ে গেছে, কথা কি বুঝছো? এবার কি সিলিং এন্ড ফ্লোর কি আমরা বুঝতে পারছি, বা শেষ, মানে কি হয়েছে, এটা হচ্ছে আমার হার্ট। এবার দেখো, হ্যাঁ সো এখন তোমার মনে করো যে বাসায় খাইতে কোনো কাজ নাই, আসতে এত বিধ্বস্ত কেন, চুপ, ফাউ দিয়ে লাভ নাই, আও দিয়ে লাভ নাই। তোর আর কয়দিন জ্বালাম বল, শোনো মাঝে মধ্যে একটু বাসা লেট করে যাওয়া উচিত। এবার আসো, তোমার ধরো যে বাসা খাইতে কোনো কাজ নাই, তুমি কি করবা দিশে পাও না, তো চুপ। এখন হচ্ছে যে আমার কি লাগবে, আমার এখন রিয়েল নাম্বার বের করা লাগবে, আমার কি করা লাগবে, ধরো যে এখন আমার কোনো কাম নাই, ভালো লাগতেছে না, কি করবো, তো আস্তে আস্তে ভিজুয়াল স্টুডিও কোডের সাথে তুমি কি করবো, তখন কথা বলবা। ভিজুয়াল স্টুডিও কোডের সাথে তুমি তখন কি করবা, কথা বলবো। সো ভিজুয়াল স্টুডিও কোডের সাথে তুমি কিভাবে কথা বলবা, ভিজুয়াল স্টুডিও কোডের সাথে কথা বলতে হবে এইভাবে যে র্যান্ডম। সো এই র্যান্ডমের করণীয় কি, এই র্যান্ডম কি কাজ করে বলো, এই র্যান্ডম তোমাকে র্যান্ডমলি নাম্বার খালি যেতে থাকবে, এই চালাও, এই দেখো এই জীবন র্যান্ডম ওর মতো করে কি ও নাম্বার দিতে থাকে। তুমি ধরো যে বাসা তোমার বল লাগতেছে, তুমি বই ইয়ে করো, এই র্যান্ডম চালাই খালি বারবার র্যান্ডম এরকম করে কি, এই যে নাম্বার খালি পরিবর্তন হয়, হ্যাঁ ফান লাভ র্যান্ডম, মানে র্যান্ডমলি তোমার নাম্বার সাজেস্ট করবে না, হ্যাঁ র্যান্ডমের মূলত কাজ হচ্ছে তুমি নাম্বার পাও না, ওর মতো করে ইচ্ছে মতো নাম্বার। এখন এই র্যান্ডমটা আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করি বিভিন্ন ভাইরাস ক্রিয়েট করতে, তারপরে হচ্ছে যে বিভিন্ন সিস্টেম ক্র্যাক করতে, বিভিন্ন ঝামেলা করতে, তো এই সময় আমরা র্যান্ডমটা ইউজ করি। তবে
আরো অনেক কাজে র্যান্ডম ব্যবহৃত হয়। র্যান্ডম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু মাথায় রেখো। খাতায় কি লেখো র্যান্ডম, আপনি লেখেন যে র্যান্ডম একটা নাম্বার বের করতেই দরকার, আপাতত এটা লেখেন, পরবর্তীতে ওই অন্য হিসাব র্যান্ডমলি একটা নাম্বার পাবেন। তো র্যান্ডমের সাথে আমি যদি 10 গুণ দেই, দেখো র্যান্ডমের একটা জিনিসে খেয়াল করছো যে আসলে কোনো কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু আসে না, কোনো ফুল নাম্বার কি আসে? তো এখন যদি 10 যদি গুণ দেয়, দেখো যে এরপর থেকে খালি কন্টিনিউয়াসলি পূর্ণ সংখ্যা কিন্তু আসবে। এই যে চালাও 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 চালাও, এ বোঝো কইছি, এটা কি বোঝো? সো এখন আমাকে একজন বলতে হবে আস্তে, এতক্ষণ যা শিখাইছি এর ভিতরে যে বলতে পারবা আমি এই সংখ্যাটা বের করব বাট দশমিক থাকতে পারবে না। ধরো যে এই সংখ্যাটা এই সংখ্যা আসবে কিন্তু এই দশমিক আসবে। গ্রেট, রাউন্ড কে কইছে? তুমি কথাই বলো না, তুমি নিম করো। বাসা যাবে কখন এই টেনশনে বাসো না, কখন বাসা যাবো এই একমাত্র ভালো এখানে দিস নাহিদা। আচ্ছা, তো এটাকে আমরা এদিকে দেখো, এটাকে আমরা কি করতে পারি? সিম্পল রাউন্ড করতে পারি। কি করতে পারি? তাহলে এই রাউন্ডটা কিভাবে করবো বলো? আমরা জাস্ট এই, হ্যাঁ আমরা জাস্ট এটাকে কি করে নিই, টুকুস করে কি কাট করে নিই। কি করবো? কাট করবো, দেন লিখে কি যে ম্যাট ডট রাউন্ড। যাক, তোমরা যে পারো এটি আমি শান্তি পেতেছি। ঠিক আছে, আচ্ছা যাও, তোমরা কি আর চাইছো জীবনে? ছুটি তো চাইছো, যাও ছুটি। তো ছুটি দিলেও দোষ। দেখছো এই যে এখন দেখো রাউন্ড নাম্বার আসতেছে, দেখছো কি নাম্বার আসতেছে? রাউন্ড নাম্বার। হ্যাঁ বলো। না না, তোমার যত মন চাই গুণ দাও, এটা আমি এমনি দিচ্ছি পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য এটা দিচ্ছি। ঠিক আছে, সো তোমরা বাবা আজকে কম করাই নি। টাটা টাটা, যাও যাও যাও। হ্যাঁ ও তোমাদের ভোট হয়ে গেছে, যাও। হোমওয়ার্ক বাসায় করতে হবে, পরে দিব না হোমওয়ার্ক। ও লাগবে না। হ্যাঁ আচ্ছা, লাগবে না লাগবে না, এটা নে। দেখো